আল্লাহ, তুমি কেন আমার কাছ থেকে আমার 3টা সন্তানকে কেড়ে নিলা? তুমি ছেলে আমার শেষ খানা খাওয়াইছে, আর চোখে দেখতেও পারলাম না ছেলেরে। খবর পাই আসলাম, আইয়া দেখলাম ছেলের লাশ। কত যে কষ্ট এই মনের ভিতরে, এই দুঃখ বুকের ভিতরে। আমি আমার ছেলে 24 তারিখ ঢাকা গেছি আমার এই বড় ছেলের কাছে। আমি আমার ফোন করে নিছে, ও বলছে যে আম্মুর কাছে আমি এবছর ঈদের টাকা পাঠাই দিছি, আম্মু ঈদের মার্কেট করবে, তোমার টাকা আমি পাঠাই নাই আব্বু, তুমি আসো, তোমার আমার মনের মতো আমি মার্কেট করে দিব। আমি 24 তারিখ ঢাকা গেছি পোলার কাছে। পোলা আমার একটা টাচ মোবাইল কিনে দিয়েছে 13,000 টাকা দিয়া। এই জামাটা পোলা কিনে দিয়েছে, লঙ্গিটা আমার পোলা কিনে দিয়েছে, একটা প্যান্ট কিনে দিয়েছে, 2টা গেঞ্জি কিনে দিছে। রাত্রে ইফতারি খাওয়ার পরে 9টার পরে খাইতে বসি, তখন আমার ছেলে আমার বলে যে আব্বু 2 বছর তোমার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, তুমি বাড়িতে আসো না, আজকে আমি তোমার খাদিম দিই, তুমি মনের মতো খাও, মনের মতো করে আমি তোমার খাদিম দিই। ওই আমার ছেলে আমার শেষ খানা খাওয়াইছে, আর চোখে দেখতেও পারলাম না ছেলেরে। খবর পাই আসলাম, আইয়া দেখলাম ছেলের লাশ। এটাই কি আমার কপালে ছিল? আল্লাহ, তুমি আমার কেন আমার নিঃস্ব করে সব কেড়ে নিয়ে গেলা? তুমি, আমি কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম? আমার জীবনে আমি এমন কোনো অন্যায় করি নাই। কারণ আমি যদি অন্যায় করে থাকি সেটা তো আমার মনে থাকে, আমার দিলে থাকে আমি কবে অন্যায় করেছিলাম। এমন কোনো অপরাধ করি নাই। আল্লাহ, তুমি কেন আমার কাছ থেকে আমার 3টা সন্তানকে কেড়ে নিলা? তুমি একবারে নিঃস্ব, আমার তো আর কিছুই নাই এখন। আমার সম্বল ছিল এই 3টা ছেলে, অর্থ সম্পদ আমার এছাড়া আর কিচ্ছু নেই। আপনারা যাই দেখেন আমার যে ঘর, আমার ঘরটার ভিতরে মানুষ থাকার মতো কোনো পরিবেশ নেই। আমার এই 3টা ছেলে, একটা ছেলে চাকরি করতো, ও আমার মাসে মাসে 10,000 টাকা দিত, আমি কিছু পাঠাইতাম, এ দিয়ে আমার সংসার চলতো। ওই 2টা ছেলের লেখাপড়া, ওর মা খানা দানা সবই চলতো। 3টা ছেলে তো চলে গেছে, আমি তো নিঃস্ব হয়ে গেছি। আমার তো এখন বাঁচাছে মরাটাই অনেক ভালো আমি মনে করি। আর এই বাস চালক যারা, ড্রাইভার যারা, এদেরকে আমি বলতে চাই, এরা যেন এই আমার মতো এরকম একবারে সন্তান নিঃস্ব করে যেন কাউকে না দেয়। ওদের গতি সীমা মতো যেন ওরা বাস চালায়। আমি বুঝি যে আমার 3টা সন্তান আজকে গতকালকে মরে গেছে, সন্তানের কি জ্বালাটা সেটা আমি বুঝি। যার সন্তান মরে নাই সে তার সন্তানের জ্বালা কখনো বুঝবে না। আমাদের এই লাইনের রাজীব পরিবহন যেগুলো আছে, প্রায় সময় আমি বাড়ি না থাকলেও তো, দূরে থাকলেও তো শোনা যায়, আমার ফেসবুকে দেখা যায় রাজীব পরিবহনে প্রায় সময়ই অ্যাক্সিডেন্ট করে, এখানে ওখানে এখানে ওখানে। আমার মনে হয় আমাদের এই লাইন থেকে রাজীব পরিবহন বন্ধ করে দেওয়াটাই ভালো মনে হয় আমার। সবার কি মতামত তো আর জানি না, যেহেতু আমার ছেলে 3টাই রাজীব পরিবহনে নিয়ে গেছে। আমার মনে হয় যে রাজীব পরিবহন বন্ধ করে দিলে আমার মনে হয় যে ভালো হয়। কিছু পাই নাই, পাওয়া তো দূরের কথা, কিছু দেয়ও নাই। তারপরে যোগাযোগ করার জন্য বলে বলছিল নাকি কোন সময় নাকি এরা বসবে, কি যোগাযোগ করবে কি করবে তা তো আমি এখন পর্যন্ত বলতে পারি না।